সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আলোচনায় প্রবেশ করব এবং আজকের আলোচনা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভার্ব, সেটি হচ্ছে গ্রুপ ভার্ব ব্রিং। এবং ব্রিং এর বংশ উদ্ধার করব আজকে ইনশাআল্লাহ। ব্রিং সংক্রান্ত যা কিছু আছে আজকের ক্লাসে ব্রিং গ্রুপ ভার্ব নিয়ে আর কোনো দিন কোনো প্রবলেম থাকবে না। সেইভাবে আমরা ব্রিং সংক্রান্ত যতগুলো গ্রুপ ভার্ব এখানে দেখতে পাচ্ছি আমরা সবগুলোকে আলোচনা করে শেষ করব। সো ব্রিং এর সাথে মোটামুটি এখানে কয়টা গ্রুপ ভার্ব নিয়ে কথা বলা আছে? একটা হচ্ছে অ্যাবাউট। ব্রিং এর সাথে কয়টা গ্রুপ ভার্ব নিয়ে আছে দেখেন, ব্রিং এর সাথে আছে অ্যাবাউট, ডাউন, ফর্থ, আউট, অফ, আপ, থ্রো, অনেকগুলো আছে তাই না? এখন এই 7টা গ্রুপ ভার্ব মনে রাখতে চাইলে আমাকে এই ব্রিং সংক্রান্ত বিষয়টা একটু ভালো করে চিবিয়ে চিবিয়ে বুঝতে হবে। সো আমরা শুরু করার আগেই সবাইকে বলবো যে আমার সাথে আজকের এই ক্লাসটুকের জন্য মাত্র 20টা মিনিট সময় দিবেন। কয় মিনিট? 20 মিনিট সময় দিবেন এবং 20 মিনিটের মধ্যে যেই 20 মিনিট আপনার ব্যক্তিগতভাবে 20 ঘন্টা পড়লেও তার চেয়ে বেশি কাজে দিবে, সেইভাবে আমরা আজকে গ্রুপ ভার্ব পড়বো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করব। যারা পরে আসবে তারা পরে দেখবে, আমাদের টাইম তো আগে থেকে ঘোষণা থাকে। ওকে, আচ্ছা আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন নাকি সাউন্ড শোনা কোনো প্রবলেম আছে? আমার তো মনে হয় সব কিছু ঠিকঠাক আছে। 10 dB মাইনাস, চলে আসি। শুরু করছি আজকের আলোচনা ভোকাব চ্যালেঞ্জ সিরিজের। আজকের ক্লাস হচ্ছে গ্রুপ ভার্ব ব্রিং। এই ব্রিং গ্রুপ ভার্বটি মনে রাখার জাদুবিদ্যা সংক্রান্ত ক্লাস। তো এই ক্লাসেই আমরা জানি প্রত্যেকটা গ্রুপ ভার্বের ক্লাসে আমরা মোট 4 স্টেপ ফলো করি। সো আজকে আমরা এই যে 7টা গ্রুপ ভার্ব যখন একসাথে আসবে ব্রিং এর সাথে, তখন এইগুলোর কোনটা কি মিনিং হবে এইগুলো আমরা হচ্ছে আপনাদের সাথে একেবারে সবগুলো ভেঙে ভেঙে আলোচনা করব। মাত্র 20 মিনিট সময় দিলে নিশ্চিত আপনি এখানে 1 মার্ক কমন পাবেন। আর আপনার ব্যক্তিগত 20 দিন 20 ঘন্টা পরিশ্রমের চেয়েও সবচেয়ে সহজবদ্ধভাবে 20 মিনিটে আপনি জিনিসটা ক্যাপচার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি ব্রিং। ব্রিং এর সাথে যদি অ্যাবাউট দেই তাহলে বাংলা মিনিং কি হয়? ব্রিং এর সাথে ডাউন দিলে কি হবে? ফর্থ দিলে কি হবে? আউট দিলে কি হবে? অফ দিলে কি হবে? আপ দিলে কি হবে? থ্রো দিলে কি হবে? এইগুলো বোঝার আগে যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ব্রিং শব্দের মিনিং কি। আমরা জানি ব্রিং মানে হচ্ছে নিয়ে আসা। ব্রিং মানে কি বলেন? ব্রিং মানে হচ্ছে নিয়ে আসা। তাহলে আমরা হেডওয়ার্ডটার আগে মিনিংটা জানলাম। ব্রিং মানে হলো নিয়ে আসা। সো এখন এই নিয়ে আসা ওয়ার্ডটাকে যদি আমরা এক একটা প্রিপোজিশনের সাথে বসাই তাহলে এক এক রকম মিনিং দিবে। সেটা কেমন হবে আমরা একটা একটা করে ভেঙে বলবো। সো এই জায়গাতে আমরা আবার আসবো পরে, কিন্তু প্রথমেই চলে যাব আমাদের যে 4 স্টেপ সলিউশন রয়েছে, আমরা একেবারে 4 স্টেপ সলিউশনে চলে যাব। আমি এগুলো আপনাদেরকে না বলে ডিরেক্ট 4 স্টেপ সলিউশনের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো প্রথমেই আমার হচ্ছে স্টেপ 1। দেখেন, যে যেখান থেকে গ্রুপ ভার্ব পড়েন আমাদের এই স্টেপগুলো ফলো করেন, সারা জীবন আপনার গ্রুপ ভার্ব পড়াটা সহজ লাগবে। প্রথমে আমরা স্টেপ 1-এ যেটা করি অর্থ পড়ি, অর্থাৎ আমরা যে গ্রুপ ভার্বগুলো পড়বো বইতে দেওয়া শিটে দেওয়া অর্থগুলো মোট 5 বার পড়বো। জাস্ট রিডিং পড়বো, কোনো ধরনের প্রেশার নিব না, নো প্রেশার, জাস্ট রিড আউট। প্রশ্ন রিড আউট করবো শুধু এগুলো। আসেন স্টেপ 1, আমাদের স্টেপ 1-এ যেটা করব, স্টেপ 1-এ আমরা শুধু রিড আউট করবো, পড়বো। আসেন অ্যাবাউট। যদি ব্রিং এর সাথে অ্যাবাউট দেই তাহলে কি বোঝায়? দেখেন আমরা প্রথমেই বলছি ব্রিং মানে হচ্ছে কোনো কিছু নিয়ে আসা। এখন অ্যাবাউট মানে হচ্ছে কোনো বিষয়ে। তো এখন আপনাকে যদি বলা হয় যে ব্রিং অ্যাবাউট সামথিং, কেউ কোনো বিষয়ে নিয়ে আসলো, তার মানে ব্রিং অ্যাবাউট মানে কোনো সম্পর্কে বা কোনো বিষয়ে কোনো কিছু নিয়ে আসা। সো এই ব্রিং অ্যাবাউট যখন পাবেন তখন এটার বাংলা মিনিং হচ্ছে কজ টু হ্যাপেন, মানে ঘটানো বা কোনো কিছু ঘটার কারণ। জাস্ট রিডিং করেন আমার সাথে। দেখেন 4টা স্টেপ পরে আপনি এসে আমাকে প্রশ্ন করবেন, মুখস্থ যদি না হয়েছে তখন আমাকে ধরেন। আগে আমার সাথে রিডিং পড়েন, চাপ নেবেন না, সিম্পলি রিডিং পড়েন, বোঝার চেষ্টা করেন আগে। ব্রিং অ্যাবাউট, ব্রিং মানে নিয়ে আসা, অ্যাবাউট মানে কোনো বিষয়, তার মানে কোনো বিষয় নিয়ে আসা, তার মানে কোনো কিছু ঘটার কারণ। তার মানে একটা জিনিস যখন ঘটবে তার পিছনে কোনো না কোনো কিছু থাকবে, সেই বিষয়টা নিয়ে আসা বা কোনো কিছু ঘটার কারণটা উদ্ঘাটন করা বা কোনো কিছু ঘটানো বোঝাতে আমরা ব্যবহার করব ব্রিং এর সাথে অ্যাবাউট। আমরা ব্রিং এর সাথে কি ব্যবহার করব? অ্যাবাউট। ওকে, ব্রিং ডাউন। দেখেন তো ব্রিং ডাউন কখন দেব? ডাউন কথাটার মানে কি? ডাউন কথাটার মানে হচ্ছে আমরা জানি হচ্ছে নিচে। ব্রিং ডাউন, ডাউন কথাটার মানে আমরা জানি নিচে। মনে মনে পড়বেন আমার সাথে, ঠিক আছে? ব্রিং ডাউন মানে নিচে। এখন দেখেন এইটার বাংলাটা হচ্ছে রিডিউস বা কমানো। আমরা এরকম যদি চিন্তা করি জিনিসটাকে মনে রাখার জন্য, ধরেন কেউ একটা গোডাউন থেকে কোনো খাবার টাবার নিয়ে আসতেছে বা কোনো মালামাল নিয়ে আসতেছে। এখন এইটাকে আমরা কি করলাম? ডাউন করে দিলাম, মানে কম করে দিলাম।
তার মানে কি এই নিয়ে আসাটা কমিয়ে ফেলা, তার মানে এটার নাম হচ্ছে ব্রিং ডাউন, মানে কোনো কিছু রিডিউস করা বা কোনো কিছু কমানো। এখন সেটা অনেক কিছুই হতে পারে, ব্রিং ডাউন মানে কমানো। আমরা এক্সাম্পলও দেখব। ব্রিং ফর্থ, কে বলতে পারবেন এই ফর্থ মানে কি? ফর্থ মানে হলো সম্মুখে, ফর্থ মানে হলো সম্মুখ বা সামনে। তাহলে ব্রিং ফর্থ সামনে নিয়ে আসা বা সম্মুখে নিয়ে আসা। দেখেন ব্রিং ফর্থ, এই ফর্থ শব্দের একটা নিজস্ব অর্থ আছে কিন্তু। ফর্থ কথাটার মানে হচ্ছে সম্মুখে বা সামনে, আর ব্রিং মানে নিয়ে আসা। তাহলে সম্মুখে বা সামনে নিয়ে আসা এটা কিভাবে হয়? দেখেন আমরা যখন মাটির নিচে কোনো কিছু, মাটির নিচ থেকে কোনো কিছু পাই, এটা তো মাটির নিচে যখন থাকে আমরা কিন্তু দেখতে পাই না। সাধারণত এটা এমনভাবে থাকে যে আপনি নর্মালি এটাকে দেখতে পারবেন না, নর্মালি এটাকে দেখতে পারবেন না। সো এইটা হচ্ছে ব্রিং ফর্থ, মানে হচ্ছে এই ফর্থ কথাটা আপনি যদি ফকে ফসলের সাথে মনে রাখার চেষ্টা করেন তাহলে আপনার জন্য এটা সহজ হবে। ফসল, ফসল মানে এই যে এফ সমান সমান ফসল, তার মানে ব্রিং ফর্থ, ব্রিং ফর্থ কথাটা মানে হলো ফসল উৎপাদন করা। তার মানে হচ্ছে আপনার সম্মুখে নিয়ে আসা। এই ফর্থ মানে সম্মুখে নিয়ে আসা, কিন্তু ব্রিং ফর্থ মানে হলো ফসল উৎপাদন করা বা কোনো কিছু উৎপাদন করা, সম্মুখে নিয়ে আসা। মাটির নিচে সেই জিনিসটা ছিল, আস্তে আস্তে এটাকে অনেক দিন পর পরিচর্যা করে 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 ফসলে রূপান্তর করা। এইটাই হচ্ছে ব্রিং ফর্থ কথাটার মানে উৎপাদন করা, শস্য উৎপাদন করা, বৃক্ষ উৎপাদন করা, গাছ উৎপাদন করা, নানান কিছু উৎপাদন করা অর্থে আমরা ব্যবহার করব ব্রিং ফর্থ। ফর্থ ফসল উৎপাদনের সাথে মনে রাখার চেষ্টা করব। এরপর দেখেন ব্রিং আউট, ব্রিং আউট, আউট কথাটার মানে আমরা জানি নর্মালি বাহির, আউট মানে কি জানি? বাহির। ব্রিং আউট, সো আউট কথাটার মানে আমরা জানি হচ্ছে বাহির, তাই না? আউট মানে হলো বাহির। কোন লেখাটা বোঝা যাচ্ছে ভালো? এইটা আউট মানে বাহির। এখন দেখেন ব্রিং আউট কথাটার মানে প্রকাশ করা। এইটা অনেক স্টার দিবেন যারা বই পড়ছেন, কারণ এটা বারবার বিভিন্ন পরীক্ষায় আসে। ব্রিং আউট কথাটার মানে হলো প্রকাশ করা, পাবলিশ করা, ব্রিং আউট। সো বাহিরে নিয়ে আসা। ধরেন আমার একটা বই আমি প্রতিদিন ঘরে বসে বসে কাজ করি, সো এইটাকে আমি একটা সময় মানুষের সামনে বা মানুষের পাবলিকের সামনে নিয়ে আসতে চাই, এটার মানে হলো প্রকাশ করা। তার মানে ব্রিং আউট কথাটার মানে হচ্ছে প্রকাশ করা, ব্রিং আউট মানে প্রকাশ করা। প্লিজ ক্লাস শেয়ার করবেন, যারা শেয়ার করবেন তারা কিন্তু আজকেও সময় আছে, এক্সপার্ট লিটারেচারে একটা বই পাবেন, একটা বই পাবেন আজকে সর্বোচ্চ শেয়ারকারীরা। আর যারা এই যে সপ্তাহব্যাপী কমেন্টস বা রেগুলার অ্যাকশন দিবেন তারা এই বইটা ফ্রি পাবে। এই সপ্তাহটা কিন্তু আজকেই শেষ দিন। ওকে, প্লিজ শেয়ার করবেন সবার নিজের প্রয়োজনে। এরপর দেখেন তারা ব্রিং আউট মানে বাহির করা। তার মানে আমাদের ঘরের মধ্যে আমার একটা বই লেখা ছিল, সেটাকে আমি প্রকাশ করে দিলাম বা মানুষের সামনে বাহির করে দিলাম, এটাই হচ্ছে ব্রিং আউট বা প্রকাশ করা। সো এখানে এরপর আসেন ব্রিং অফ, ব্রিং এর সাথে অফ দিলে কি দাঁড়াবে? ব্রিং অফ। ব্রিং অফ মানে হচ্ছে রেস্কিউ বা উদ্ধার করা। ধরেন কোনো ঝড়ে বা বিপদে, জাহাজে, লঞ্চে, ট্রেনে মানুষ কাটা পড়ে আটকে গেল, সো এই মানুষকে বের করে নিয়ে আসা, তার মানে অফ করে নিয়ে আসা, সেখান থেকে কাট অফ করা। মানে এই যে অফ কথাটার মানে হচ্ছে আমরা সাধারণত জানবো ছিন্ন করা, ছিন্ন করা। সো মানে যেমন কারেন্ট, বিদ্যুৎ আমি যদি সুইচ অফ করি, অফ করি মানে কি? বিদ্যুতের লাইনের সাথে এটা একটা কি সম্পর্ক? ছিন্ন করা হচ্ছে, বিভেদ করা হচ্ছে। সো মনে রাখবেন অফের মিনিংটা হচ্ছে ছিন্ন করা বা বিভেদ করা অর্থে ব্যবহার করা হয়। সো ব্রিং অফ তার মানে হচ্ছে ছিন্ন করে বের করে নিয়ে আসা, ছিন্ন করে বা আলাদা করে বের করে নিয়ে আসা। এর মানে হলো রেস্কিউ, কাউকে উদ্ধার করা, উদ্ধার করা। এরপর আসেন ব্রিং এর সাথে আপ, ব্রিং আপ। ব্রিং আপ কথাটা মানে হচ্ছে প্রতিপালন করা, মানে রেয়ার, মানে মানুষ পালন করা। এইটা আবার একটু সহজ আছে, ব্রিং আপ। ব্রিং আপ কথাটার মানে হচ্ছে মানুষকে প্রতিপালন করা বা মানুষকে রেয়ার করা বা মানুষকে পরিচর্যা করে বড় করা, এইটা হচ্ছে ব্রিং আপ। সো ব্রিং ফর্থ আর ব্রিং আপ এই দুইটার সাথে একটু সম্পর্ক করলে করতে পারেন, একসাথে যদি মিলিয়ে পড়তে চান। ব্রিং ফর্থ মানে হচ্ছে ফসল উৎপাদন করা, আর ব্রিং আপ মানে হচ্ছে মানুষকে বা ছোট শিশুকে প্রতিপালন করা বা লালন পালন করা। এরপরে ব্রিং এর সাথে লাস্ট আছে হচ্ছে ব্রিং থ্র। ব্রিং থ্র মানে হচ্ছে আরোগ্য লাভ করা বা কোনো কিছুকে ধরেন ঔষধ দ্বারা কারো রোগ মুক্তি হলো, সো আরোগ্য লাভ করা বা রোগ মুক্তি হওয়া বা সুস্থ হওয়া অর্থে আমরা জানি যে এই ব্রিং থ্র কথাটা ব্যবহার করতে হবে। ব্রিং মানে নিয়ে আসা কোনো কিছুর মধ্য দিয়ে, তার মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে মানে কি? ধরেন একজন অসুস্থ হয়েছে, তাহলে আপনি হাসপাতাল থেকে তাকে আরোগ্য করে নিয়ে আসলেন, ওষুধ খাইয়ে তাকে আরোগ্য করে নিয়ে আসলেন, ডাক্তারের মাধ্যমে আরোগ্য করে নিয়ে আসলেন। তার মানে কোনো কিছুর মধ্যে দিয়ে কাউকে আরোগ্য লাভ করানো, এটার নামই হলো আপনার ব্রিং থ্র, ব্রিং থ্র। ওকে, রায়না নার্গিস ওয়ালাইকুম আসসালাম। এরপরে সাইদুর ভাই আছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এইটাকে 5 বার পড়ে নিলাম, ক্লিয়ার? আমি যতক্ষণ বলছি শুধু পড়ে নিলেই হচ্ছে, জাস্ট আরেকবার একটু পড়ে নেই।
ব্রিং অ্যাবাউট কজ টু হ্যাপেন ঘটানো, ব্রিং ডাউন কোনো কিছু কমানো, ব্রিং ফর্থ প্রডিউস উৎপাদন করা, ফসলের সাথে এফ এর সম্পর্ক, ব্রিং আউট কোনো কিছু আউট বা বাহিরে নিয়ে আসা মানে প্রকাশ করা, ব্রিং অফ অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে বের করে নিয়ে আসা, তার মানে অ্যাক্সিডেন্ট হলে কেউ জাহাজের মধ্যে আটকে থাকলে তাকে বের করে নিয়ে আসা এরকম বোঝাবে, মানে রক্ষা করা, কেউ কোথায় আটকে গেলে বের করে নিয়ে আসা। ব্রিং আপ কথাটার মানে হচ্ছে মানুষ প্রতিপালন করা, রেয়ার করা, আর ব্রিং থ্রো মানে কোনো কিছুর মধ্যে দিয়ে কাউকে আরোগ্য লাভ করানো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে আমাদের প্রথম স্টেপটা শেষ হয়ে গেল। প্রথম স্টেপে আমরা শুধু অর্থগুলো পড়লাম। এইবার দেখেন গ্রুপ ভার্ব মনে রাখার যে বিশাল কৌশল, সেই জাদুবিদ্যার মধ্যে আমাদের দ্বিতীয় স্টেপে কি আছে? স্টেপ 2 হচ্ছে অর্থ মনে করে লিখা। এইবার দেখেন, এবার হচ্ছে আপনাদের কাজ। এখন মনে করেন আপনার এখানে সবগুলো মনে থাকছে না, কিন্তু আপনি চাইলেও এখান থেকে সবগুলো মনে করতে পারবেন না, দরকার নেই, আমি যেই কটা পারবো সে কটা লিখবো, না পারলে একবার একটু দেখে আসবো। ক্লিয়ার? সো আমরা দেখি কয়টা পারছি। যারা জানেন তারা দ্রুত একটু কমেন্ট করার চেষ্টা করেন, যারা কয়টা পারেন লিখতে পারেন কমেন্টে লিখেন, কয়টা লিখতে পারেন লিখেন। সো প্রথমটা ছিল ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট দ্রুত আমার মনে আছে আমি লিখছি। ব্রিং অ্যাবাউটস মানে কোনো কিছু ঘটার কারণ, কোনো কিছু ঘটার কারণ মানে যেটাকে বলা হয় কজ টু হ্যাপেন, কজ টু হ্যাপেন, কজ টু হ্যাপেন। আচ্ছা, এরপর দেখেন ব্রিং ডাউন। ব্রিং ডাউন কথাটার মানে হচ্ছে কমানো, কমানো। এটা হলো রিডিউস। ওই যে আমরা গোডাউনের উদাহরণ দিয়েছিলাম, সেখান থেকে কোনো কিছু আনা বন্ধ করে দেওয়া, ডাউন করে দেওয়া, সেটার মানে হচ্ছে রিডিউস বা কমানো। ব্রিং ফর্থ, ফর্থ হচ্ছে ফসলের সাথে ফয়ের সাথে সম্পর্ক, তার মানে ফসল উৎপাদন করা, ফসল উৎপাদন করা। ব্রিং ফর্থ ফসল উৎপাদন করা, ফসলের সাথে জড়িত ফ। ব্রিং আউট, আউট মানে বাহিরে, মানে মানুষের সামনে নিয়ে এসে হাজির করানো। দ্রুত দেখবো কে আগে লিখে শেষ করতে পারেন কমেন্টে এগুলো, কার লেখা ফাস্ট হয়। ব্রিং আউট, ব্রিং আউট মানে হচ্ছে প্রকাশ করা, যেমন বই প্রকাশ করে, প্রকাশ করা, বই প্রকাশ করা, সিনেমা প্রকাশ করা ইত্যাদি প্রকাশ করা। এরপরে ব্রিং অফ, এই যে অফ বলছিলাম বিদ্যুতের লাইন সুইচ অফ করা, তার মানে কাউকে কোনো বিল্ডিংয়ে আটকে পড়ে গেছে সেখান থেকে ছিন্ন করে বাইরে নিয়ে আসা, এই হচ্ছে ব্রিং অফ। তার মানে হচ্ছে রক্ষা করা, এটার বাংলা হচ্ছে রক্ষা করা, রক্ষা করা। রক্ষা করা হচ্ছে রেস্কিউ, রেস্কিউ রক্ষা করা বা কাউকে কোনো বিপদ থেকে উদ্ধার করা। ব্রিং আপ, এই যে ফর্থের সাথে আপের একটা এন্টি সম্পর্ক, ফর্থ হলো ফসল উৎপাদন আর আপ হচ্ছে মানুষ পালন করা, তার মানে এটার বাংলা হলো প্রতিপালন করা, প্রতিপালন করা মানে শিশুকে প্রতিপালন করলেন কিংবা কোনো মানুষকে প্রতিপালন করলেন, মানে এটা হলো প্রতিপালন করা। এরপর আছে ব্রিং থ্র। ব্রিং থ্রর সাথে কি হবে? থ্রো মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে কাউকে সুস্থ করা, তার মানে আরোগ্য লাভ করানো। এই থ্রো মানে মধ্য দিয়ে, আর ব্রিং মানে নিয়ে আসা, তার মানে মধ্য দিয়ে নিয়ে আসা, তার মানে মানুষকে মানে ডাক্তার ঔষধ অথবা হসপিটালের মধ্য দিয়ে আরোগ্য করে নিয়ে আসা। সো এইটার মানে হচ্ছে আরোগ্য হওয়া, আরোগ্য হওয়া বা অসুখ সেরে যাওয়া এরকম, আরোগ্য হওয়া। আচ্ছা, তাহলে এই যে আমরা কিন্তু একবার লিখে ফেললাম, জাস্ট একবার পড়ার কারণে আমরা প্রথমে 5 বার পড়ার কারণে একবার লেখার চেষ্টা করলাম। আপনারা এইভাবেই চেষ্টা করবেন, দেখবেন যে গ্রুপ ভার্ব একেবারে বাপ বাপ করে মুখস্থ হবে। ওর বংশ যত কঠিনই হোক কোনো সমস্যা নেই, আমাদের কাছে সব মোমের মতো গলে যাবে, মোমের মতো গলে যাবে। তাহলে আমার এটা লেখা শেষ, তাহলে আমার দ্বিতীয় স্টেপ শেষ হয়ে গেল, অর্থ মনে করে লেখা। এবার যাচ্ছি তৃতীয় স্টেপে। তৃতীয় স্টেপ হলো উদাহরণ আকারে শূন্যস্থান পূরণ করা। তৃতীয় স্টেপ কি বলছি? উদাহরণ আকারে শূন্যস্থান পূরণ করা, তৃতীয় স্টেপ মানে এক্সাম্পল আকারে শূন্যস্থান পূরণ করা। এবার দেখেন তো এটা কে কে বুঝেন, তাড়াতাড়ি জাস্ট ঝটপট আমরা দেখে নেব। যদি আমরা ব্রিং এর সাথে অ্যাবাউট দেই তাহলে ওখানে তো আচ্ছা এখানে সবগুলোতে আনসার আপনারা পেয়ে যাচ্ছেন, দুঃখিত আনসার আপনাদেরকে দেওয়া উচিত হবে না। আচ্ছা বলেন উদাহরণগুলো কি আনসার হতে পারে, সব বলেন উদাহরণগুলো কি আনসার হতে পারে, উদাহরণগুলো কি আনসার হতে পারে প্রত্যেকটা উদাহরণ আনসার দেখা যাবে না বলেন। আচ্ছা এইখানে এখন আমরা জাস্ট এইটাকে উত্তরটা যদি আপনাদের বইতে থাকে তাহলে আপনার স্কেল দিয়ে এটা ঢেকে নেবেন। বইতে কিন্তু সেম ভাবে আছে, এক্সপার্ট ইংলিশ বইতে এইভাবেই জাদুবিদ্যা আকারে সাজানো আছে। সো আপনার জন্য হেভি হেল্পফুল হবে এটা। সো এরপর দেখেন প্রথমটা, হি ট্রাইড টু ব্রিং এ কোয়ারেল বিটুইন আস। দেখেন তো সে চেষ্টা করছিল, ব্রিং এ কোয়ারেল মানে ঝগড়া কি বাঁধানোর জন্য, তার মানে ঝগড়া ঘটানোর জন্য। এই দেখেন হি ট্রাইড টু ব্রিং, হি ট্রাইড টু ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট,
হি ট্রাইড টু ব্রিং অ্যাবাউট, হি ট্রাইড টু ব্রিং এখানে হবে অ্যাবাউট, হি ট্রাইড টু ব্রিং অ্যাবাউট এখানে হবে ব্রিং এর সাথে অ্যাবাউট। কেন অ্যাবাউট হলো? অ্যাবাউট কেন মানে হচ্ছে ঘটাতে চাওয়া, তার মানে হচ্ছে হি ট্রাইড টু ব্রিং অ্যাবাউট, সে ঘটাতে চেয়েছিল এ কোয়ারেল একটি ঝগড়া বিটুইন আস আমাদের মধ্যে, অ্যাবাউট। এরপর পরেরটা দ্য গুড হারভেস্ট ব্রট দ্য প্রাইস অফ কমোডিটিস। দেখেন পণ্যদ্রব্যের মূল্য ভালো ফসল উৎপাদন কি করেছে? ধরেন কোনো বছর যদি কোথায় ভালো ফসল উৎপাদন হয় তাহলে পণ্যদ্রব্যের মূল্যটা কি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? ভালো ফসল উৎপাদন হলে পণ্যদ্রব্যের দামটা কমবে। সো এখানে আনসার হবে ব্রিং এর সাথে ডাউন, ব্রিং ডাউন। ওকে, পরেরটা দেখেন, ব্রিং ডাউন বললাম এটা, তারপরেরটা আসেন দ্য টাইমলি রেইন মানে সময় মতো বৃষ্টি, দ্য টাইমলি রেইন সময় মতো বৃষ্টি, ব্রিংস নিয়ে আসে গুড রাইস মানে ভালো ধান। সো এটার আনসার কি হবে? এই যে দেখেন টাইমলি রেইন সময় মতো বৃষ্টি, বৃষ্টি কি করতেছে? ভালো রাইস, ভালো পণ্যদ্রব্য বা ভালো ধান উৎপাদন করতেছে। ওই যে ফসলের সাথে জড়িত, দেখেন রাইস ফসলের সাথে জড়িত, এফ দিয়ে ফর্থ, FORTH ফর্থ। কি মনে পড়তেছে সবার? মনে পড়ছে? মনে পড়তে বাধ্য, বাধ্য। এত সুন্দর ক্লাসটা একটু শেয়ার করবেন না? বলেন, শেয়ার করে দিবেন না? আপনার ফ্রেন্ডদেরকে এটা লিঙ্কটা দিবেন না? দিতে হবে, বিভিন্ন গ্রুপে দিতে হবে, নাহলে তো স্বার্থপরের মতো কাজ করলেন। শুধু নিজে শিখবেন, অন্যকে শিখতে দিতে হবে। এক্সপার্ট ইংলিশ যেমন নিজেকে উজাড় করে দিয়েছে, আপনারা সেখান থেকে একটু জাস্ট দুই একজনকে একটু শেয়ার করলেন, সোয়াব পাবেন, আর সাক্ষাৎ হলে চকলেট পাবেন। নেক্সট, দ্য পাবলিশার হ্যাজ ব্রট এ নিউ নোভেল, দ্য পাবলিশার হ্যাজ ব্রট এ নিউ নোভেল। খুবই ভালো কথা। এই যে দেখেন নোভেল, উপন্যাস, বই, সিনেমা, এই সমস্ত কিছু প্রকাশ করা অর্থে আমাদের কি মনে ছিল? আউট, আউট জগতে মানে কোনো কিছু নিজের ঘরের মধ্যে না রেখে বাইরে আউট করে দেওয়া, সেটার নাম হলো পাবলিশ বা প্রকাশ করা। ব্রটের সাথে আনসার হবে হলো আউট, ব্রিং আউট বা ব্রট আউট, ব্রিং আউট বা ব্রট আউট। ব্রিং এর পাস্ট টেন্স হচ্ছে ব্রট, ব্রিং এর পাস্ট টেন্স ব্রট। হি ব্রট দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য রেকড শিপ, এই রেকড শিপ মানে হচ্ছে ভাঙাচোরা যে জাহাজ, সেখান থেকে প্যাসেঞ্জারদেরকে সে কি করলো? ব্রট। এইবার দেখেন ভাঙাচোরা কোনো একটা জাহাজ থেকে কেউ যখন প্যাসেঞ্জারকে কি করবে? বের করে আনবে, মানে রক্ষা করে আনবে। এর মানে বোঝাচ্ছে যে জাহাজটা একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেই অ্যাক্সিডেন্ট কিন্তু জাহাজ থেকে সে কি করলো? ব্রট করে আনলো। কি ব্রট করে আনলো? প্যাসেঞ্জারদেরকে সেখান থেকে রেস্কিউ করে আনলো, উদ্ধার করে আনলো। সো এখানে আনসার হবে হচ্ছে অফ, এখানে আনসার হবে অফ। বুঝতে পারছি সবাই? পরেরটা, হি ওয়াজ ব্রট বাই হার এল্ডার সিস্টার। এই দেখেন বড় বোনের দ্বারা সে কি হয়েছিল? ব্রট হয়েছিল। এই ব্রটের মিনিংটা কি বোঝাচ্ছে? তার মানে বড় বোনের দ্বারা সে আসলে লালিত পালিত হয়েছিল, বা বড় বোন তাকে পালন করেছিল বা বড় করেছিল। সো এইখানে আনসার হবে হচ্ছে আপ, ইউপি, আপ। পরিবারের সদস্য বা মানুষকে রেয়ার করা বোঝাতে আপ, ব্রিং আপ। পাস্ট টেন্স হিসাবে ব্রট আপ, তার মানে হি ওয়াজ ব্রট আপ মানে তাকে পালন করা হয়েছিল, লালন পালন করা হয়েছিল বাই হার এল্ডার সিস্টার, তার বড় বোনের দ্বারা। এরপরে দ্য নিউ মেডিসিন হ্যাজ ব্রট দ্য পেশেন্স। এইবার দেখেন মেডিসিন আর হচ্ছে রোগীর ব্যাটারটা আসছে, তার মানে আরোগ্য লাভ করা। আর আরোগ্য লাভ করা হয় কোনো কিছুর মধ্য দিয়ে, মনে পড়ছে? আরোগ্য লাভ হয় হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে। সো মধ্য দিয়ে বোঝাতে এখানে আনসার হবে দ্য নিউ মেডিসিন হ্যাজ ব্রট দ্য পেশেন্স থ্রু, হ্যাড দ্য পেশেন্স থ্রু, পেশেন্স থ্রু, THROUGH, থ্রু, থ্রু। ক্লিয়ার? এই যে দেখেন আমাদের তৃতীয় স্টেপে এসে আমরা জাস্ট এইভাবে উদাহরণগুলো সলভ করব। এগুলো সব এক্সপার্ট ইংলিশ বই থেকে সেম জিনিস কালেকশন করা। আপনারা এইভাবেই প্র্যাকটিস করবেন। যখন যেদিন আমি পড়াবো সেটা আপনি আবার পরে দেখেন বইয়ে প্র্যাকটিস করে আপনার আর পড়াই লাগছে না, সবই পারবেন। তাহলে উদাহরণগুলো দেখা শেষ। হি ট্রাইজ টু ব্রিং অ্যাবাউট এ কোয়ারেল বিটুইন আস, দুইজনের মধ্যে ঝগড়া ঘটানোর চেষ্টা করছিল। দ্য গুড হারভেস্ট ব্রট ডাউন মানে ভালো ফসল কি করতেছিল? পণ্যের দাম কমিয়ে দিচ্ছিল। দ্য টাইমলি রেইন ব্রিং ফর্থ সময় মতো বৃষ্টি ভালো ফসল উৎপাদন করছিল। দ্য পাবলিশার হ্যাজ ব্রট আউট আ নিউ নোভেল, পাবলিশার নতুন একটা নোভেল প্রকাশ করেছে। দ্য বলছে কি হি ব্রট অফ দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য রেকড শিপ মানে ভাঙা জাহাজ থেকে সে প্যাসেঞ্জারদেরকে উদ্ধার করলো। হি ওয়াজ ব্রট আপ বাই হার এল্ডার সিস্টার, তাকে লালন পালন করা হয়েছিল তার বড় বোনের দ্বারা। দ্য নিউ মেডিসিন হ্যাজ ব্রট দ্য পেশেন্স থ্রু, নতুন মেডিসিন এর মাধ্যমে রোগী কি হয়েছিল? আরোগ্য লাভ করেছিল। এইবার দেখেন উদাহরণগুলো জানার পরে এইবার আপনার ব্রেন অনেক পরিষ্কার না? অনেক পরিষ্কার।
আমরা কিন্তু প্রথম সেই চিত্রে যাব লাস্টের দিকে, আমরা আগে স্টেপ 4 কভার করে আসি। এই গেল হলো স্টেপ 3, এইবার স্টেপ 4 হলো আপনাদের একটা অংশগ্রহণ, বড়সড় অংশগ্রহণ লাগবে। দেখেন স্টেপ 4-এ বিগত সালের প্রশ্ন সমাধান। আমরা যারা বুঝি না তারা কি প্রথমেই বই বের করে বিগত সালের প্রশ্ন বের করি। আরে ভাই সারা জীবন আপনি ওই বিগত সালের প্রশ্ন পড়বেন, চ্যালেঞ্জ দিলাম গ্রুপ ভার্ব মনে থাকবে না। গ্রুপ ভার্ব এত সহজ জিনিস না, এটা চারটেখানি ম্যাটার না। আমার জীবনের বহুত সময় গেছে এর পিছনে, এই যে কি হারামিপনা পড়াশোনা এই গ্রুপ ভার্ব। হ্যাঁ, আমার কাছে মনে হয় ইংরেজির মুখস্থর মধ্যে সবচেয়ে কঠিন যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে এই গ্রুপ ভার্ব। আজকে পড়বেন কালকে ভুলবেন, আজকে পড়বেন 10 মিনিট পরে ভুলবেন। এই জন্য এটাকে পরপর 3 দিন প্র্যাকটিস করতে হবে। আর আমার সাথে প্রত্যেকটা ক্লাস 20 মিনিট করলে একখান করে গ্রুপ ভার্ব একেবারে মোমের মতো মোলায়েম হয়ে যাবে। স্টেপ 4 কোশ্চেন নাম্বার 1, দ্য ফ্রেজাল ভার্ব ব্রিং অফ। এরপর দেখেন আপনার ব্রেন কাজ করতেছে। ব্রিং অফ মানে কেউ কোথায় আটকা পড়ে গেছে সেখান থেকে ছিন্ন করে বের করে নিয়ে আসা, মানে হচ্ছে রেস্কিউ। রেস্কিউ আনসারটা হচ্ছে রেস্কিউ বা উদ্ধার করা। আমার আর বলার কিছুই লাগবে না, বাকিটা আপনারাই বুঝতেছেন। ক্লিয়ার? আমি শেষ করলাম 1 নম্বর। 1 নম্বর। এরপর আসেন 2 নম্বর, ঝটপট আনসার করব। 2 বলছে দ্য ট্রানজিশনাল পিরিয়ড ক্যান ব্রিং ড্যাশ ইস্যুস অফ ইন্ডিপেন্ডেন্স। দ্য ট্রানজিশনাল পিরিয়ড, দ্য ট্রানজিশনাল পিরিয়ড, দ্য ট্রানজিশনাল পিরিয়ড কি হবে 2 নম্বর? দ্য ট্রানজিশনাল পিরিয়ড ক্যান ব্রিং ইস্যুস, আনসার হবে ব্রিং আউট, প্রকাশ করতে পারে। কিভাবে? আবু রায়হান বলছিলেন 1-এর 1 নম্বর, রাইট। আচ্ছা 2 নম্বর কি? দ্য ট্রানজিশনাল পিরিয়ড, এটা হচ্ছে ক্ষণস্থায়ী সময়কাল, ক্যান ব্রিং আউট, প্রকাশ করতে পারে ইস্যুস অফ ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীনতার যে ইস্যুস সেটা কি করতে পারে? পাবলিশ করতে পারে। বুঝতে পারতেছি তো সবাই নাকি? 2 এর পরে আসেন 3 এবং 4 একসাথে করেন। ব্রিং থ্রো মানে কি? ওই যে ব্রিং থ্রো মনে পড়ে, মানে কোনো কিছুর মধ্যে দিয়ে, কোনো কিছুর মধ্যে দিয়ে আরোগ্য লাভ করা। ব্রিং এর সাথে আনসার হচ্ছে থ্রো। ব্রিং থ্রো মানে কি? তাহলে ব্রিং থ্রো কথাটার মানে হলো কিউর, আরোগ্য লাভ করা, আরোগ্য লাভ হওয়া, কিউর। ব্রিং থ্রো হচ্ছে কিউর। ওয়ার্কিং আন্ডার প্রেসার অলওয়েজ মানে হচ্ছে চাপের মধ্যে কাজ সর্বদা। ব্রিং দ্য বেস্ট ইন হিম, তার মধ্যে থেকে সবচেয়ে ভালো কিছু বের করে আনে। তার মানে এখানে কি বলতে পারবেন এটাকে? তার মানে এটা হচ্ছে প্রকাশ করে। এটা আনসার কি হবে? ওয়ার্কিং আন্ডার প্রেসার অলওয়েজ ব্রিং আউট, ব্রিং আউট প্রকাশ করে দ্য বেস্ট ইন হিম। তার মানে হচ্ছে এইটা, এই ব্রিং আউট মানে হলো বের করে আনা। ওয়ার্কিং আন্ডার প্রেসার অলওয়েজ ব্রিং আউট দ্য বেস্ট ইন হিম, তার মধ্যে থেকে ভালো কিছু প্রকাশ করে দেয়। তার মানে চাপের মধ্যে থেকে কাজ করলে তার মধ্যে ভালো কিছু বের হয়ে আসে, বা তার মধ্যে ভালো কিছু বের করে দেয় চাপের মধ্যে কাজ। সো আনসারটা হচ্ছে 4-এর 1, 4-এর আনসারটা হচ্ছে 1 নম্বর। ওকে, নেক্সট কোশ্চেন। প্র্যাকটিস করব, শুধু অর্থগুলো বোঝার চেষ্টা করব। 5 বলছে হিজ প্রাইড হ্যাজ ড্যাশ হিজ রিন, তার অহংকার হ্যাজ ড্যাশ হিজ রুইন। এই রুইন মানে হচ্ছে ধ্বংস, ধ্বংস, ধ্বংস। তার অহংকার তার পতন ঘটিয়েছে। সো এখানে কোনো কিছু ঘটানো অর্থে আমরা, মনে আছে ব্রিং এর সাথে কি দেব? কোনো কিছু ঘটানোর ক্ষেত্রে মানে কোনো কিছুর পিছনে কারণ খুঁজে বের করা, এই অর্থে ওই কারণ বোঝাতে আমরা কারণের অনুসন্ধানের জন্য আমরা ব্যবহার করি ব্রিং এর সাথে অ্যাবাউট। সো ব্রিং এর সাথে এখানে অ্যাবাউট, এই যে ব্রিং অ্যাবাউট বা ব্রট অ্যাবাউট। এখানে হ্যাজ আছে, হ্যাজের পরে লাগবে V3, দ্যাটস ওয়াই ব্রট অ্যাবাউট, ব্রট অ্যাবাউট। তো 5-এর আনসারটা হচ্ছে 3 নাম্বার। 5-এর আনসার 3। বুঝতেছেন তো? প্লিজ ক্লাস শেয়ার করতে হবে, যাদের ভালো লাগে, ন্যূনতম প্রয়োজন মনে করেন শেয়ার করে নিজের প্রোফাইলে অন্তত রেখে দিবেন, কারণ এইগুলোই আপনাদের ডে টু ডে কাজে লাগবে, ডে টু ডে কাজে লাগবে। আপনি চাইলে রাস্তাঘাটে বসে বসে হেডফোন দিয়ে এগুলো শুনবেন আর রাস্তাঘাটে পড়বেন। নেক্সট 6 নম্বর প্রশ্ন। 6 পাবলিশ ক্যান বি স্টার্টেড অ্যাজ, পাবলিশ ক্যান বি স্টার্টেড অ্যাজ। রায়ানা নার্গিস বলছিলেন সি। 6 নম্বর বলেন, নাম্বারিংটা বলবেন, কত নম্বর আনসার করছেন? 6 পাবলিশ ক্যান বি স্টার্টেড, এই যে পাবলিশ মানে প্রকাশ করা, ক্যান বি স্টেটেড অ্যাজ মানে যেটাকে আমরা কি হিসাবে উল্লেখ করতে পারি, কি হিসাবে এখান থেকে উল্লেখ করতে পারি। তার মানে প্রকাশ করা অর্থে কোনটা আনসার হবে সেটা, প্রকাশ করা অর্থে কোনটা আনসার সেটা বের করতে বলছি। সেটার আনসারটা হচ্ছে ব্রিং, ব্রিং এর সাথে আউট মানে প্রকাশ করা, ব্রিং আউট, ব্রিং আউট মানে হলো প্রকাশ করা। সো এখানে এটাই বলছে যে পাবলিশ
ক্যান বি স্টেটেড মানে এই প্রকাশ করা অর্থে কোনটাকে স্টেট মানে উল্লেখ করা যায়, বিবৃতি দেওয়া যায়, সেটা হচ্ছে ব্রিং আউট। ব্রিং আউট মানে প্রকাশ করা, ব্রিং আউট মানে প্রকাশ করা। 7 দ্রুত আনসার করব আমরা। 7 উই ওয়ার্কিং ইন দ্য স্লামস ব্রট হার ইন এগেইনস্ট দ্য রিয়ালিটিস অফ পভার্টি। ওয়ার্কিং ইন দ্য স্লামস মানে বস্তিতে কাজ করা, ব্রট হার ইন এগেইনস্ট দ্য রিয়ালিটিস অফ পভার্টি দরিদ্রতার বিরুদ্ধে তাকে বড় করে তুলেছে বা রেয়ার করে তুলেছে। সো এখানে ব্রিং হার ইন, এই ইনটা কাটা যাবে, ইনের পরিবর্তে কি বসবে তাই জানতে চাওয়া হয়েছে। দিয়ে আপনারা চিন্তা করেন তো কি হতে পারে, বলেন তো কি হতে পারে। ওয়ার্কিং ইন দ্য স্লামস ব্রট হার ইন, এই ইনের পরিবর্তে এখানে কি হতে পারে? ওকে, এখানে আনসার হবে হচ্ছে এইটা, ব্রট হার আপ মানে হচ্ছে এই যে ওয়ার্কিং ইন দ্য স্লাম ব্রট হার আপ এগেইনস্ট দ্য রিয়ালিটি অফ, মানে বস্তিতে বস্তিবাসী নিয়ে কাজ করা, বা এখানে হচ্ছে এই স্লামস মানে হচ্ছে বস্তি, তার মানে হচ্ছে বস্তিতে কাজ করা দরিদ্রতার বাস্তবতা সম্পর্কে তাকে কি করেছে, প্রতিপালন করেছে, বা সেখান থেকে সে এই জিনিসগুলো শিখতে পেরেছে। আচ্ছা, প্রতিপালিত হয়েছে সেখান থেকে। আচ্ছা, এরপর দেখেন 7 আনসার বি গেল। এরপর চলে আসি পরেরটায়। 8 হি ব্রট এ নিউ এডিশন অফ হিজ বুক। এটা তো খুব সহজ, মানে এটা আমার জন্য সহজ মনে থাকে কেন, আমি প্রতি বছরই তো বই পাবলিশ করি। সো বুক পাবলিশ করা হচ্ছে ব্রিং আউট। ব্রিং আউট ঘরের মধ্যে থাকে, মানুষের কাছে দিয়ে দিই, নেন, এটা হচ্ছে ব্রিং আউট, এটার আনসার হবে ব্রিং আউট। হি ব্রট আউট আ নিউ এডিশন অফ হিজ বুক, সে তার বইয়ের নতুন একটা সংস্করণ বের করলো বা প্রকাশ করলো। ওকে, 8 পরে 9 দ্য টাইমলি রেইন ড্যাশ গুড ক্রপস। ও, এটা আমরা অলরেডি পড়েছি, দ্য টাইমলি রেইন ড্যাশ গুড ক্রপস। দ্য টাইমলি রেইন ড্যাশ গুড ক্রপস কি হবে আনসার? দ্য টাইমলি রেইন ড্যাশ গুড ক্রপস, সময় মতো বৃষ্টি ভালো ফসল কি করে, উৎপাদন করে। সো এখানে ফসল উৎপাদন করা আমাদের তো অবশ্যই মনে আছে, 100% মনে আছে যে ফসল উৎপাদন করার অর্থে এখানে কোনটা আনসার হয়, মনে নাই? ওই যে ফসল উৎপাদন, ফ মিল আছে, ফ ব্রিং এর সাথে ফর্থ মানে ফসল উৎপাদন করা, ব্রিং ফর্থ। 9 আনসারটা হবে বি নাম্বার। জহুরা উত্তর করেছেন, রায়না নার্গিস উত্তর করেছেন, ধন্যবাদ, উত্তর চালিয়ে যান। 9 পরে আসেন 10 হিজ আন্ট মানে আন্টি ব্রট হিম। এই যে ব্রট মানে এইখানে দেখেন চাচি তাকে কি করবে, লালন পালন করবে, এতে প্রশ্ন দেখলেই বোঝা যায়। হিজ আন্ট বা হিজ আন্টি আমরা বাংলায় বলি ব্রট হিম আপ হবে, এখানে কি হবে, আপ। হিজ আন্ট ব্রট হিম আপ হোয়েন হিজ প্যারেন্ট ডাইট। এই যে মানুষ পালন করা, লালন পালন করা অর্থে কি হবে, ব্রিং এর সাথে আপ হবে, ব্রিং আপ অথবা ব্রট আপ। ব্রিং আপ অথবা ব্রট আপ হচ্ছে পাস্ট টেন্স। ওকে, তার মানে হিজ আন্ট ব্রট হিম আপ, তার চাচি তাকে লালন পালন করেছিল বা তার চাচি তাকে প্রতিপালন করলো। ক্লিয়ার? 9 10 আনসারটা গেছে বি নাম্বার। 10 আনসার বি, 10 আনসার বি। এই ছিল আপনাদের সাথে 10টা এমসিকিউ, যে 10টা এমসিকিউ আমরা 4টা স্টেপে শেষ করলাম। এইবার আসেন আমরা আবার চলে যাব একেবারে প্রথম ছকে, এইটা ব্রিং। আমাদের 4টা স্টেপ কমপ্লিট। এখন আপনার ব্রেনকে এসে প্রশ্ন করেন কোনটার অর্থ মনে আছে কিনা, এইবারই বোঝা যাবে আপনার পারফরমেন্স কি। মনে করেন ব্রিং এর সাথে অ্যাবাউট আমাদের নিঃসন্দেহে মনে আছে। ব্রিং অ্যাবাউট মানে কোনো কিছু ঘটানো, ব্রিং অ্যাবাউট মানে হলো কোনো কিছু ঘটানো, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু ঘটানো, যেটাকে আমরা বলি কজ টু হ্যাপেন। কজ টু হ্যাপেন, তাড়াতাড়ি লিখবেন, দ্রুত লিখবেন, দেখি কার কার মনে আছে। খাতা কলম থাকে, লিখে ছবি তুলে জমা দিবেন। তার মানে এখানে যদি আপনি লাইভ ক্লাসে অ্যাক্টিভ না হন, আমার সবার লাইভ ক্লাসে দরকার নাই, অ্যাক্টিভ স্টুডেন্ট ছাড়া লাইভ ক্লাসে এসে লাভ নেই। আসলেন, ঢুমারলেন, চলে গেলেন, এইসব মানুষের পড়াশোনা দরকার নেই, তারা পড়াশোনা করতে আসে না। আচ্ছা দেখেন, ডাউন মানে কি, রিডিউস, ব্রিং ডাউন কোনো কিছু কমানো, রিডিউস কমানো। ব্রিং ফর্থ ফসলের ক্ষেত্রে আমরা এটা তো ভালোই মনে থাকবে, ফসল উৎপাদন করা, উৎপাদন করা। ব্রিং আউট পাবলিশ বা প্রকাশ করা, প্রকাশ করা, বা যেটাকে আমরা বলি হচ্ছে পাবলিশ, টু পাবলিশ। ব্রিং অফ রেস্কিউ কোনো কিছু থেকে উদ্ধার করা। আমার আগে আপনারা চেষ্টা করেন, উদ্ধার করা, রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার করা। ব্রিং আপ প্রতিপালন করা, ওই যে চাষি তার বাতিজাকে প্রতিপালন করছে বা মাতার সন্তানকে প্রতিপালন করছে। ব্রিং থ্র তার মানে হচ্ছে আরোগ্য লাভ করা।
আরোগ্য লাভ করা। আলহামদুলিল্লাহ, আমার তো সবগুলোই মনে আছে। এখন বলবেন আপনি তো পড়ান না। ভাই আমি এত পড়াই না, আমি অনেক দিন হয়েছে এগুলো রিভিশন দিয়েছিলাম, তারপরে অনেক দিন হলো পড়ি না। এই শীটটা সাজানোর পরে আমি এই যে আপনাদের সাথে 20টা মিনিট কন্টিনিউ করলাম, আর শুরুতে আমি 2-1 মিনিট দেখেছিলাম। এই আমার কিন্তু এখন আপনি চোখ বুজে ধরলে আমি মনে রাখতে পারছি, কারণ আমি যে ক্লুগুলো বলেছি এই ক্লুগুলো আপনি কাজে লাগান এবং প্রত্যেকটা নিচে এরকম করে ছোট ছোট ক্লু আপনি ব্রেনের মধ্যে এঁটে নেন। এত লেখা যাবে না, হয়তো ব্রেনের মধ্যে এগুলো বারবার কাজ করাবেন। ক্লিয়ার? তাহলে দেখেন আমরা আজকে ব্রিং সংক্রান্ত গ্রুপ ভার্বটি কত সহজে এই জাদুবিদ্যার সিস্টেম মানে 4 স্টেপের মাধ্যমে সলিউশন করে ফেললাম। কি সবার ভালো লাগছে না বলেন? এইভাবে যদি আমরা যে কোনো গ্রুপ ভার্বকে পড়ি, এটা অবশ্যই মুখস্থ হতে বাধ্য বাধ্য বাধ্য। সো ব্রিং গ্রুপ ভার্বের আলোচনা এখানেই শেষ। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা ব্রিং গ্রুপ ভার্ব নিয়ে? তার মানে ব্রিং গ্রুপ ভার্বের আলোচনা এখানেই শেষ করছি। সো আপনারা যারা এতক্ষণ আলোচনা দেখলেন মনোযোগ দিয়ে, সবাইকে স্পেশালি এই আলোচনায় ধন্যবাদ জানাতে চাই আর কি, যেহেতু আপনারা পুরো ক্লাসটা দেখেছেন। থ্যাঙ্কস টু অল। সো ব্রিং গ্রুপ ভার্ব নিয়ে যে আলোচনা শিখলাম দেখলাম, এগুলো আপনি অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে চাইলে অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করতে হবে। প্লিজ ক্লাসটা শেয়ার করতে হবে। ধন্যবাদ সবাইকে। পর্যন্তই রাখছি তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।